বাফর সম্পত্তি থেকে বাফর যেভাবে ছেলেরা পাইবা ঠিক হলা বাফর মেয়ে হলে পাইবা কতটুকু পাইবা এটা কোরআনে পাঠিয়ে দিলিস আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলিস আল্লাহ ফরমাইতরা ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত এবং নসিহত করিয়ার আদেশ করিয়ার তোমাদের আওলাদ সম্পর্কে আওলাদকে তুমি তার বাটাবাটি করিও কিরকম বাটিও বলে বাইর অর্ধেক বইন্ডে দিও বইন্ডে দিতে লাগবো বইন্ডির বাইর দেওয়া হইলে ফর্জ এখন হোক মিরাজ খারাপ হইস মিরাজ হইতে বেলা করে বুঝকা যে সম্পত্তি যেটা দেওয়া হইতো আরে এটা হইলে কি আমরা বহুত মানছে যে বাপ জিন্দা থাকা অবস্থায় বাপর ওর প্রেশার দিলাই এটা বহু জায়গা দিলা ঘটনা আছে যে বাপর মা মারা গেছেন বাপে আর এক শাদি হরতা হরতান দিয়ে আখটাইলেন কেটা লাগে আখটাইলেন যে এখন তো আমরা জায়গা বাট কমে যাব আমরা নাউজুবিল্লাহ জায়গা বাট আমরা কমে যাব এখন আওলাদে কথা মনে কথা যে বাপর সম্পত্তি মনে আমরা পাওয়া মনে হয় জরুরি ফল দিতেও লাগবো বাপে এই দেখক বাপ দুনিয়ার থেকে যাওয়ার সময় যদি কোনো সম্পত্তি তুইয়া যায় তাহলে ওগুলার মালিক হইলে আওলাদ আর না কোনো মালিক নাই বাপ জীবিত থাকা অবস্থায় বাপর এখতিয়ার বাপে যদি হাদিয়া করে বাপে হাদিয়া করতে পারবা টান ব্যাপার আমরা আওলাদে জানি না মনে করি কোন মনে হয় ফাইতেও দিতেও লাগো বাপে বাপের প্রেশার দিলে আল্লাহ আমরা বাপ হতা হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হইলে গিয়ে বাপে দুনিয়ার থেকে সম্পত্তি তুইয়া যাওয়ার পরে বাপর ছেলেরা যেভাবে পাইবা ঠিক হলা বাপর মেয়ে হলে পাইবা কতটুকু পাইবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাঠিয়ে দিলেছেন এই বাটটা বুঝবার লাগে ওলামায়ে কেরামের ধার লইতে লাগবো আজকে সবচেয়ে বড় কমি হইলে গিয়া জায়গা জমিন বাটাবাটির সময় আমরা কোনো ওলামায়ে কেরামের ধার লই না আমরা মুরব্বী হলে মিলিয়ে আমরা পাঠিয়ে দিলাই আলাইকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফরমাইতরা قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ও নবীজি যারা জানেন অর্থাৎ একজন উলামা আর একজন আম মানুষ কি উভয় কি সমান নেই সমান যদি হইন না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে যদি সমান যদি হইন না তাহলে যদি কোনো বিষয় আমাদের জানা থাকে না তাহলে আমরা সবে প্রত্যেক বিষয়ে উলামায়ে কেরামের কাছে শেয়ার করতাম উলামায়ে কেরামরা জিজ্ঞাইতাম এখন জানি না কতটুকু তাও আমরা জানি না ওই যে একটা ভুল করে রকম আমরা আম্মাজও জানা নাই যে ভুল করিয়া না শুদ্ধ করিয়া এর লাগে প্রত্যেকটা বাটাবাটির সময় যে কোনো খামর সময় উলামায়ে কেরামরা আমরা জিজ্ঞাইতাম যদি উলামায়ে কেরামরা জিজ্ঞাই না আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিনের জমিন থেকে বড় বড় উলামায়ে কেরাম হলে উঠে লইয়ে যাইবা গিয়া যাইত্রা গিয়া একমাত্র আমরা আম মানছে উলামায়ে কেরামের নাকদরি করার কারণে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট মসলা লাগে মিরাসের জমিনে বাটাবাটি করা সময় কোনো জায়গা শুনছি না কোনো আলিমরে দিয়ে পাঠাইছেন বলিয়া আর বহুত মিলা আছে যে বলা করে বনিত পুরা হক তারে দিছেন বলিয়া আমরা বনিত হয়তো আমরা তার সম্পর্ক রাখবো সুঙ্গার সময় সুঙ্গা দিব রমজানের সময় ইফতারি দিব আর তো হয়ে গেছে না আমার বুজুর্গ হল ভাই এখন আপনি চাই ইফতারি দেখা চায় না দেখা এটা নাকি আপনার ওয়াজিবটাই এটা ফর্জ বড় ফর্জটা বাফর সম্পত্তি থেকে আপনার বইনটা দিতেও লাগবো কিন্তু আর একটা জিনিস বুঝতে পারে কোনো ছেলে যদি বাপ জীবিত থাকা অবস্থায় তার যদি তার প্রাইভেট এক্সট্রা যদি তার খামাই বাফর সম্পত্তি নাই তাহলে এগুন থেকে এরকম ভাট হইতো না আমরা বহুত মানুষ ভুল বুঝিলে বলে এটা তো সব বাটা হইতো না কোনো ছেলে যদি তার এক্সট্রা যদি কোনো খামাইলেন তার ছেলের হক হইলে গিয়ে তার বাপ জীবিত থাকা অবস্থায় সব মাল তার বাফার হাওয়ালা করতে আসলা এরপরে যদি হাওয়ালা যদি খরচ না তার লুকাইয়ে রাখি দেন 2 নম্বর খরচ এগুলো কিন্তু আর বই নিতে পাইত না অন্য বাই নিতে পাইত না সম্পত্তি হলে বাপর সম্পত্তি যেগুলা ওগুলা বাটাবাটি হইব আরে যেটা কোরআনে পাঠিয়ে দিছে আরে এই বাট এই হিস্সা দেওয়া হইলে ফরজ আল্লাহ কোরআন স্পষ্ট ফরমাইতরা লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ফরমাইতরা বাফর সম্পত্তি থেকে বাফর মেরে যে হিস্সা দেওয়া এই হিস্সা দেওয়া হইলে ফরজ এই মুসলমান কথা জানিয়ে রাখা আমার বুজুর্গ হল ভাই হল আমি মাত্র যাইয়ার দিয়ে বুঝাইতে লাগবো আপনার সামনে একটা হলে ফরজ একটা কিতা ওয়াজিব এই রাখুন যে বলা করে বুঝুকা কোনো ইমানওয়ালা কোনো মুসলমানও যদি ফরজরে যদি অস্বীকার হইলে ফরজরে তাহলে তার ইমান 100% ইমান গেছে গিয়া ওয়াজিবরে যদি অস্বীকার হইলে তাহলে তার ইমান যেটা কিন্তু বড় পাক্কা বড় গুনাহগার হইবা
সাহিবে হিদায়াত হাসিয়ার মধ্যে রাখছেন যে ফরজ খারাপ হয় আর ওয়াজিব খারাপ হয়। ফরজের তারিফ লিখছেন মা সাবাতা ওয়ুজুবুহু বিদালিলিন কাতঈন লা শুবহাতা ফীহি ওয়া ইউকাফফারু জাহিদুহু। ওয়াজিব হইছে মা সাবাতা ওয়ুজুবুহু বিদালিলিন কাতঈন ফীহি শুবহাতুন ওয়া লা ইউকাফফারু জাহিদুহু। সামান্য ডিফারেন্স ফরজের ওয়াজিবের মধ্যে। ফরজ এবং ওয়াজিব দুটোরই মজবুত দলিল দ্বারা আইছে, কিন্তু ফরজের অস্বীকার করেনওয়ালা মানুষ ইমান হারা হয়ে যাব, আর ওয়াজিবর অস্বীকার করেনওয়ালা মানুষের ইমান যেটা কিন্তু পাক্কা ফাসিক, পাক্কা মুনাফিক হয়ে যায়, পাক্কা গুনাহগার হয়ে যাবে। এখন এটাকে আত্মীয়তা সম্পর্ক করা যেটা আছে, বনিন্তর হক যেটা আছে, হক কইতে বাপর সম্পত্তি থেকে যেটা এটা নাই, সময় সময় যাওয়া আসা যাওয়া করা, বিয়া শাদী দাওয়াত দেওয়া, সুখে দুঃখে যাওয়া আসা, এটা হইলে কি এক্সট্রা ওয়াজিব 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 এই দেখুন। কারণ কোরআনও আল্লাহ বর্ণনা করছেন, হাদিসে নবীজি হইয়া জায়গার মধ্যে হয়েছিল। এর লাগে বিয়া শাদীর সময় যখন আয়াত যেগুলো পড়ো, এই আয়াতের মধ্যে একটা শব্দ আছে ওয়াল আরহাম। ওয়াল আরহাম আল্লাহ তাআলা ফরমাইতরা ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ রাব্বুল আলামিনের এই জায়গার মধ্যে আল্লাহর ডর, আল্লাহর ভয়ের কথা উল্লেখ করিয়া বিয়া শাদীর সময় ইতার লাগে বিয়া শাদীর কারণে বহুত আরহাম অর্থাৎ আত্মীয় স্বজনের সম্পর্ক বিচ্ছেদ নষ্ট হয়ে যায়। বুঝাইছেন? এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে বিয়ার সময় আয়াতগুলো পেশ করা হয়েছে আর হয়েছে, কারণ বহু সম্পর্ক ওই সময় নষ্ট হয়ে যায়। আর কিছু একটা সম্পর্ক আপনার সামনে বাড়ে, ও সম্পর্কও বাকি থাকতো, বিয়াও বাকি থাকতো, আপনার মা বাবাও খুশ হইতা, ওর হরিও খুশ হইতা, পরিবারও খুশ হইতা, মাও খুশ হইতা, ওলা কিলা করা যায়। এর লাগে আপনি আল্লাহর রাইতা কথা বাকি যে বলিস লোকে বারবার আওয়াজ যাওয়া এটা হইলে কি ওয়াজিব। এই ওয়াজিব যদি আমি মানি না, তাহলে নবীজি কিতাব ফরমাইতা হাদিসের মধ্যে যারা আত্মীয়তার সম্পর্ক যারা রাখেন না এরা জান্নাতে যেতে পারত না। নবীজি ফরমাইতা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী জান্নাতের মধ্যে যেতে পারত না। যারা কুটুম ফসলের সম্পর্ক রাখেন না এরা জান্নাতে যেতে পারত না। আর হাদিসের মধ্যে আইছে সিলা রাহমি যেটা আছে, সিলা রাহমিয়ে রাহম থেকে আইছে, সিলা রাহমিয়ে নিজে আওয়াজ দেওয়া কথা হয়, যারা আমার লাগে সম্পর্ক রাখেন ও আল্লাহ তার লাগে আপনি সম্পর্ক রাখি, বড় কঠিন কথা। অর্থাৎ কুটুম ফসলের সম্পর্ক যেটা রহম যে শব্দ যেটা আছে ও শব্দের মাধ্যমে আল্লাহর সামনে হয় আল্লাহ যারা কুটুম ফসলের সম্পর্ক বাকি রাখেন রে বা আল্লাহ আপনিও তার লাগে আপনি সম্পর্ক আনতে বাকি রাখিবেন। যারা সম্পর্ক ছাড়ি দেন আল্লাহ তার লাগে আপনি সম্পর্ক ছাড়ি দিবেন, কঠিন কথা হয়েছে। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রা'দের মধ্যে তার মায়ার বান্দাকে আল্লাহ ফরমাইতরা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে আমার মায়ার বান্দা হলে আমার কথাগুলো থেকে নসিহত হাসিল করুন। মায়ার বান্দাকে এই গুণ হইল গিয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে একটা গুণ হইল গিয়া এরা কুটুম ফসলের সম্পর্ক বাকি রাখে। আর নিসর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ার বান্দার উল্টা কি তৈরি করতেন আল্লাহর দুশমন, আল্লাহর দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ফরমাইতরা ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল। অর্থাৎ আল্লাহর দুশমন যারা আল্লাহর মায়ার বান্দা বান্দি না যারা এরা কুটুম ফসলের সম্পর্ক বাকি রাখে না। একটা জিনিস ইয়াদ রাখবা, আমরা যেহেতু যে মানুষের ভুল হয় ভুলটা আমরা মানিয়ে লিয়া যাই না। যখন লাগে তার মেয়ের বিয়ে হইল, ছেলের বিয়ে হইল, নিজের বিয়ে হইল, মানে ফাউরা তো একটা ইনসানের সিফত দিলে ফাউরা ভুলা। আমরা দাওয়াত দিলাম লগে লগে আমি ভুলিয়া করে দেখছো নি আমরা দাওয়াত দিচ্ছি এখন আমি তারা দাওয়াত দিতাম না। কথা যেহেতু আয় না যে কোনো সময় যে হয়তো ভুলি গেছে ফাউরে দিচ্ছেন আমি যাচ্ছি তার লাগে ফোন হইলাই না বলে হে বিয়া করলে খবর হইলাই না।